নমস্কার সুধী দর্শক, যারা ভারতবর্ষ এবং বাংলাদেশ, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী আছেন, যারা বাংলা ভাষা বুঝেন, তারা দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, আমার সশ্রদ্ধ নমস্কার, আদাব এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শুধু একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা আজকে 26 তারিখ মে মাসের, কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম, এত বেশি গরম মানুষ একদম হাঁপিয়ে গেছে। তো এই প্রচন্ড গরম এবং সূর্যের তাপে অনেক সময় মানুষ দেখা যায় যে সানস্ট্রোক হয়ে যায়। রোদ্রে গেলে পরে অনেক সময় দেখা যায় যাদের প্রেশার হাই কিংবা লো যাই হোক না কেন, অনেক সময় সূর্যের তাপে মানুষ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়, সোজা বাংলা ভাষা। তো এইটার জন্য হোমিওপ্যাথিকে কি মেডিসিন আছে? হোমিওপ্যাথিকে তিনটা মেডিসিন আছে। এই সময়ে আপনারা সবাই এই তিনটা মেডিসিন হাতের কাছে রাখুন। যে কোনো সময়, যে কোনো দুর্ঘটনায় আপনারা এই মেডিসিন ব্যবহার করলে সাথে সাথে বা কয়েক মিনিটের মধ্যে আপনারা সেই সানস্ট্রোক থেকে রেহাই পেয়ে যাবেন। সেটা হলো, আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি: বেলেডোনা, ক্যালিফস এবং গ্লোনোইন। যদি মাথায় প্রচন্ড ব্যথা থাকে কিংবা দেখা গেল যে রোগী বেহুশ হয়ে গেছে, তাহলে তাকে সাথে সাথে 10-20 মিনিট বা 10-15 মিনিট পর পর তাকে ক্যালিফস 200 1 ফোঁটা 2 ফোঁটা করে তার মুখে দিতে হবে। 1-2 ফোঁটা ওষুধ কোনো ব্যাপার না, রোগী যদি গিলতে পারে বা না পারুক তাতে কোনো যায় আসে না। 1-2 ফোঁটা ওষুধ রোগীর মুখে দিলে পরে সেটা সঙ্গে সঙ্গে কাজ করবে এবং দেখা যাবে যে 15-20 মিনিটের মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। তো তারপরে রোগীর সঙ্গে কথা বলে রোগীর কি প্রবলেম হচ্ছে, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, মাথার তালুতে ব্যথা, নাকি মাথার দুই পাশে চিবুকে ব্যথা হচ্ছে, হাত দিয়ে দেখা যায় যে চিবুক লাফাচ্ছে, সেরকম হলে পরে সেই সিমটম অনুযায়ী যদি দেখা যায় কপালে এবং মুখমণ্ডলে প্রচন্ড ব্যথা হচ্ছে, রোগীর পার্শ্বে দুইটা চিবুক একদম লাফাচ্ছে, তাহলে পরে সেই রোগীকে অবশ্যই বেলেডোনা দিতে হবে। বেলেডোনা মোটামুটি 3-4 ঘন্টা পর পর যদি আপনারা 1-2 ফোঁটা করে দিয়ে যান, তাহলে পরে দেখা যাবে যে মোটামুটি 10-12 ঘন্টার মধ্যে রোগী সুস্থতা বোধ করবে। অথবা যদি এরকম হয় যে হ্যাঁ, মাথা ব্যথা হচ্ছে কিন্তু ব্রহ্মতালুতে প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে ব্রহ্মতালুতে কামড়াচ্ছে, ব্রহ্মতালুটা লাফাচ্ছে, সেরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই গ্লোনোইন দিতে হবে। গ্লোনোইন আপনি 30 দিতে পারেন। 30 মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর 1-2 ফোঁটা করে ওষুধ তার জিহ্বায় দিয়ে যাবেন। দেখবেন যে এই 2-4 ঘন্টার মধ্যেই তার মাথা ব্যথা কমে গেছে। তো আমি আর দীর্ঘায়িত কিছু করছি না ভিডিও। তো আপনাদের সুবিধার জন্য, সবার সুবিধার জন্য, যারা ভারতবর্ষ, বাংলাদেশ এবং যারা বিদেশে আছেন, ফরেন কান্ট্রিতে আছেন, যারা বাংলা ভাষা বুঝেন, যেহেতু আমি ভিডিওটা বাংলায় করছি সেই জন্য আমি এই কথাটা বলছি, যারা বাংলা ভাষী আর কি, তারা যারা বুঝেন তারা এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। কেননা এই মুহূর্তে যে আবহাওয়া চলছে, তীব্র দাবদাহ, তার জন্য অনেকেই এই সম্বন্ধে ওয়াকিফল নেই যে এই মুহূর্তে কি ওষুধ খাবো, কি করব। তারা যদি এই ভিডিওটা দেখে, তারা যদি জানতে পারে, তাহলে তারা অনেক উপকৃত হবে। আর আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি পরবর্তীতে আবার আপনাদেরকে ভিডিও বের করব।
এটা আপনাদের সুবিধার জন্য। আপনারা যদি চান তাহলে আমি আবার ভিডিও অন্য একটা প্রসঙ্গ নিয়ে আমি বের করব। আমি আর আজকে দীর্ঘায়িত করব না, আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।